আমি যদি কখনো তাইফেতে যাই, আমি যদি কখনো উহুদে যাই, বলবো মাটি খেদে কি নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও আজ তা তুমি আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। লা ইলাহা ইল্লাল্লাহ। পেরে উপস্থিতি, মানুষদের জীবনের মূল লক্ষ্য কি হওয়া উচিত? আল্লাহ পাক রব্বুল আলামিন ৮ পারার ৬ নম্বর সূরা, ৬ নম্বর সূরা আনআমের ১৬২ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, কুল হে হাবিব, আপনি এই পৃথিবীর মানুষদেরকে জানা দিন, ইন্না সালাতি, আমাদের নামাজ, ওয়া নুসুকি, আমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমাদের জীবন, ওয়া মামাতি, ও আমাদের মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবাই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্যারে উপস্থিতি, তার মানে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আমার আল্লাহ বললেন, ইন্না সলাতি, নামাজ আমাদের, ওয়া নুসুকি, আমাদের কুরবানি, আমাদের ইবাদত। নামাজের পাশাপাশি আল্লাহ কুরবানির কথাও জানা দিলেন। সামর্থ্যবানের জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর কঠোর হুঁশিয়ারি। সুনান ইবনে মাজাহ শরীফের ৩১২৩ নম্বর হাদিস, হাদিসটি বর্ণনাকারী রাবীর নাম হচ্ছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, নিশ্চয় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির সামর্থ্য বা সচ্ছলতা আছে, ওয়ালাম ইউদাহি, অথচ সে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে। এর উপস্থিতি, এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমার নবী বললেন, যাদের সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি যারা দিলাম না বা দিচ্ছি না, আল্লাহর নবী বলতেছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে। অথচ এই নবী কিয়ামতের মাঠে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই দয়ার নবী, মায়ার নবী, রহমতের সাগর নবী, এই নবী বলতেছেন, সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি দেব না, তারা যেন ঈদগাহের ধারেও না। সেটা অনেক বড় একটা লজ্জাজনক বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সামর্থ্যবান। এখন সামর্থ্যবান কি? মুফাসসিরিনদের কেরামদের মতামতে সামর্থ্যবান বোঝানো হয় নিসাব পরিমাণ যার কাছে অর্থ রয়েছে, নিসাব পরিমাণ যাদের কাছে অর্থ রয়েছে, তারা যদি কুরবানি না দেয়, তারা কিন্তু আল্লাহর নবী কিন্তু বলেই দিয়েছে ঈদগাহের ধারের কাছে আসা যাবে না। তথরূপ আসেন একটু জেনে নেই নিসাব পরিমাণ অর্থ কি, নিসাব পরিমাণ সম্পদ কি। আল্লাহর নবী বলছেন, নিসাব পরিমাণ অর্থ অর্থাৎ ৭.৫ তোলা স্বর্ণ অথবা ৫.৫ তোলা রূপা বা এর সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে,
তাহলে তার জন্য কুরবানি ওয়াজিব। নিসাব পরিমাণ অর্থ, নিসাব পরিমাণ যার কাছে অর্থ রয়েছে তার জন্য যাকাত যেমন ফরজ, যাকাতের জন্য শর্ত হচ্ছে 1 বছর এই নিসাব পরিমাণ অর্থ থাকতে হবে কাছের মধ্যে। কিন্তু কুরবানির জন্য এই অর্থ না, কুরবানির জন্য নিসাব পরিমাণ 1 বছর সম্পদ থাকতে হবে না, মাত্র 3 দিন থাকলেই আপনি এই 3 দিনের মধ্যেই যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে আপনার জন্য কুরবানি ওয়াজিব হয়ে যাবে। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে টাকা থাকে, নিসাব পরিমাণ সম্পদ যদি আপনি মালিক হয়ে যান তাহলে আপনার জন্যই কুরবানি করা ওয়াজিব। যাদের অর্থ নিসাব পরিমাণ থাকার পরেও যারা কুরবানি দেয় না, আল্লাহর নবী কিন্তু বলেই দিয়েছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে। প্যারে উপস্থিতি, তাহলে বোঝা গেল যারা আমাদের অর্থ আছে, আমাদের সম্পদ আছে, আমাদেরকে অবশ্যই কুরবানি দিতে হবে। সামর্থ্য টাকা সত্ত্বেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষদেরকে ইবাদত থেকে বাঁচায় দিয়েছেন। এই মানুষরা কারা? এই হাদিসটি আমরা পাবো সুনানে আবু দাউদ শরীফের হাদিস 4403 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনাকারী রাবীর নাম হচ্ছেন আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বিখ্যাত সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রুফিআল কলামু আন সালাসা, 3 শ্রেণী ব্যক্তির উপর থেকে হিসাবের কলম আমার আল্লাহ উঠায় নিয়েছেন। তাদের মধ্যে 1 নাম্বার হচ্ছেন আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজ, 1 নাম্বার হচ্ছে ঘুমান্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয়। যদি ওই ব্যক্তি ঘুমায় যায়, তার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকে কিন্তু ঘুমায় আছে অচেতন, কিন্তু তার জন্য কুরবানি ওয়াজিব না। 2 নাম্বার হচ্ছেন ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিমা, 2 নাম্বার হচ্ছে নাবালিগ শিশু, যতক্ষণ পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক হয়। তার মানে 2 নম্বরে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক হয়। ছোট্ট মানুষদের উপরে কুরবানি ফরজ না, নাবালিগদের উপরে কুরবানি ফরজ না। যদিও সে সম্পদের মালিক হয় তারপরেও তার উপরে কুরবানি ফরজ না। 3 নাম্বার হচ্ছে আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন ওয়া আনিল মাজনুনি হাত্তা ইউফিক, যে আল্লাহর নবী বললেন 3 শ্রেণীর মানুষদের উপর থেকে আল্লাহ কলম উঠাই নিয়েছে। 1 নাম্বার হচ্ছে ঘুমান্ত ব্যক্তি, যারা ঘুমায় গিয়েছে আল্লাহ তাদের উপর থেকে কুরবানির এই বিধান, আল্লাহর ইবাদতের বিধান আল্লাহ উঠায় নিয়েছে, কলম উঠায় নিয়েছে। 2 নাম্বার হচ্ছে নাবালিগ শিশু, ছোট্ট বাচ্চা, যতক্ষণ পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক হয়। যদি ছোট্ট অবস্থায় যদি সম্পদের মালিক হয়ে যায় অনেক, তারপরেও কিন্তু তার উপরে কুরবানি ওয়াজিব না। 3 নাম্বার হচ্ছে পাগল বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত না সে সুস্থ হয়। অনেক সম্পদের মালিক কিন্তু সে পাগল, কিন্তু তার উপরে কুরবানি ফরজ না, ওয়াজিব না, যতক্ষণ পর্যন্ত না সে সম্পদ, ততক্ষণ পর্যন্ত না যে সম্পূর্ণভাবে সুস্থ হয়। তাই আগে সুস্থ হতে হবে, তারপরে কুরবানি দিতে হবে। আল্লাহর দরবারে কাদের কুরবানি কবুল হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ কেবল মুত্তাকিদের আমলে কবুল করেন, কুরবানি কবুল করেন মুত্তাকিদের ছাড়া আল্লাহ অন্য কারো কুরবানি কবুল করবেন না। তাই কুরবানির উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। কুরবানির গোশত কিন্তু আল্লাহ নেন না,
কোরবানির আল্লাহ রক্ত নেন না, চামড়াও নেন না, তাহলে আল্লাহ নেন কি? আমার আল্লাহ 17 পারার 22 নম্বর সূরা সূরাতুল হাজের 37 নম্বর আয়াতে বলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না কুরবানির পশুর গোশত এবং পৌঁছায় না এগুলোর রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের অন্তরের তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এই অন্তরের তাকওয়া যার যত বেশি, কুরবানিও তার তত বেশি কবুল হবে। এখন আমরা অনেকেই মনে করি যার পশু যত বড় কুরবানি মনে হয় তত বড়। না না, কুরবানি তত বড় হতে হলে আগে লাগবে অন্তরের তাকওয়া। যার অন্তরে যত বেশি আল্লাহর মহব্বত থাকবে, তাকওয়া থাকবে, তার কুরবানি তত বেশি কবুল হবে। জোরে বলি সুবহানাল্লাহ।